নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা ডায়ালিসিস পেশেন্ট। আমার নানা রকম ডায়ালিসিস পেশেন্টের ভিডিও আসে আমার ফোনে, তো আমি সেগুলো দেখি, ফলো করি। তো রিসেন্ট একটা অল্প বয়সী মেয়ের ভিডিও এলো, দেখছি যে ওর গলায় প্রথমে ফিস্টুলা ছিল, তার থেকে হাতে ফিস্টুলা বানিয়েছে। তো হাতে ফিস্টুলা বানানোর পরে প্রথম কি হয়, টেকনিশিয়ান যদি খুব ভালো না হয় তাহলে সূচ যদি একটু এদিক ওদিক ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু কি হবে, আপনার ওই জায়গাটা পুরো ব্লু হয়ে যাবে, একদম নীল হয়ে ফুলে যাবে, আর প্রচণ্ড ব্যথা হবে। আমারও হয়েছিল, পুরো হাত 1 মাস ফোলা ছিল। নেহাত তখন আমার গলার চ্যানেলটা খোলা হয়েছিল না বলে আমার ওই 1 মাস গলা দিয়ে দেওয়া হলো আবার, আর 1 মাস পরে হাতটা আমার ঠিক হলো। তো যদি নতুন যারা ডায়ালিসিস নিচ্ছেন বা মাঝে মধ্যেও হতে পারে যারা ডায়ালিসিস নিচ্ছেন, তাদেরকে আমি বলছি আর কি, আপনারা তো জানেন নিশ্চয়ই, তাও বলছি, যদি এমনি নীল হয়ে যায়, হাতে প্রচণ্ড ব্যথা হয়, তাহলে কি করবেন, রুমাল বা কোনো কাপড়ের মধ্যে বরফ কিউব নেবেন, বরফ আইস আর কি, নিয়ে ওইখানটা সেক দেবেন, সমানে সেক দিতে থাকবেন। গরম জল দেবেন না, গরম সেক দেবেন না, কখনো না। আইস সেক দেবেন। আর মলম পাওয়া যায় বাজারে, একটা দেখবেন ওই ডক্টর লিখেই দেবে আপনাকে ওই মলমটা। ওই মলমটা আপনারা অবশ্য লাগাবেন একটু একটু করে, ধীরে ধীরে দেখবেন ব্যথাটা কমে যাবে। সে থম্বফর্ম মলমটার নাম। তো সেই মলমটা আমি আর একদিনও থম্বফর্ম নিয়ে ভিডিও বানিয়েছি আগে, তো দেখে নেবেন। একটা লাল রঙের আছে, একটা সবুজ রঙের আছে। লাল রঙেরটা ব্যথা কমার জন্য, আপনারা ওটা কিনে রাখবেন। আর বরফ সেক দেবেন, অনবরত বরফ সেক দিতে থাকবেন, আর ওটা লাগাবেন, ধীরে ধীরে আপনারা সুস্থ হয়ে। আমাদের কি হয়, এই দেখুন, ডায়ালিসিস ছাড়া তো আমাদের উপায় নেই। আমাদের হাত ফুলে যাক যা হোক, আমাদের ডায়ালিসিস করতেই হবে। তো যত তাড়াতাড়ি এটাকে রিকভারি করা যায়, আইস শেক দিয়ে মলম লাগিয়ে তাড়াতাড়ি রিকভারি করলে আপনারই সুবিধা হবে। চেষ্টা করবেন অবশ্য। আর আমাদের তো ডায়ালিসিস ছাড়া উপায় নেই, এই জীবনটাকে মেনে নিতে হবে, কেমন? সেই জন্য আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে, যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ডায়ালিসিস নিয়ে সেই চেষ্টা করতে হবে। আজ এই পর্যন্ত রাখলাম। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।